এই লোকটি বাগানে একটি গাড়ি নিয়ে এসে ভেতর থেকে লিভারটি টেনে দিতেই সাথে সাথে ক্যারেং থেকে নেটটি বের হয়ে মাটিতে বিছিয়ে যেতে লাগে। তখনই আরেকটি লিভার চেপে ধরতেই ক্যারেংটি লাড়াতে থেকে গাছ থেকে সমস্ত আম মাটিতে ফেলে দিতে লাগে। হয়ে গিয়েছে 1 মিনিটেই মালিকের গাছের আম পরিষ্কার। এবার জলদি করে সব আম গাড়িতে ঢুকিয়ে ফেলি, আবার কিনা মালিক এসে পড়ে। এই কথা বলে নেটটি তুলে ফেলতে থাকলে ওই তাড়াতাড়ি ক্যারেটগুলি ভরে ফেল, সন্ধ্যার আগে রেডি করতে হবে। আর ওই হ্যালো, তুই আগে বল আর কয়টা গাছ বাকি আছে আম পাড়ার? মালিক সাহেব 5টা। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে আসছি। মালিক তো ওখানে যাচ্ছে, রহিম যেখানে আম চুরি করছে, খবরটা ওকে দিতেই হবে। এই কথা বলে শীষ বাজাতে থাকলে, হ্যাঁ এটা তো পাম্পির শীষ, ও তো আমাকে বলেছিল তখন শীষ বাজাবে মালিক যখন এদিকে আসবে। তার মানে মালিক সাহেব এদিকে আসছে, আমাকে তাড়াতাড়ি গাড়ি লোকাতে হবে। কোথায় লোকাবো? হ্যাঁ ওই তো ওদিকে লোকাই। এই কথা বলে তাড়াহুড়ো করে গাড়িটি নিয়ে এই গাছের আড়ালে লুকিয়ে এসে পড়তে থাকলে, আরে ওই তুই এখানে কি করছিস? ও শিশু করতে এসেছিলাম। ওই যদি শিশু করে থাকিস দিয়ে ক্যারেট ভর, সন্ধ্যার আগে মাল পৌঁছাতে হবে। এই সময় একটি ডাল ভেঙে পড়ে যেতেই ওই এই গাছের নিচে সাদা রঙের এটা কি? ও মালিক, এটা আমার ধুতি, আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম। আবে ধুতির কি লাইট থাকবে? এই কথা বলে কাছে গিয়ে বলতে থাকে, হ্যাঁ এই প্রাইভেট কার? আবার দেখি ভেতরে আম ভরা। তাই তো বলি 20 বছর ধরে আমার উন্নতি হয় না কেন, ওই হারামখোর যে লুটে যাচ্ছে। এই কথা বলে কর্মচারীকে ধাওয়া করতে